হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? সবাই অনেক বেশি ভালো আছেন। দেখতে দেখতে আজকে 16টা রোজা চলে গেল। তো আজকে আমি নিহারি রান্না করছিলাম। তো আমি সেটাকে মাটির চুলায় রান্না করছিলাম, কারণ নিহারি রান্না করতে অনেক বেশি সময় লাগে। তাই ভাবলাম যে মাটির চুলায় রান্না করবো। তো এরপর আমি সব মশলা কষিয়ে ভালো মতো ধুয়ে নিয়ে নিহারিটা রান্না করে নিলাম। তো এরপরে আমি সেই চুলার মধ্যেই পেঁয়াজও ভাজছিলাম। আর এই মাটির চুলায় পেঁয়াজও ভাজলে না অনেক বেশি ক্রিস্পি হয়, দেখতে অনেক বেশি ভালো লাগে, অনেক দ্রুত হয়ে যায়। আর এই যে ফুলটা দেখছেন, এই ফুলটা বাগান থেকে তুলেছিলাম। এত সুন্দর ফুলটা হয়েছে, আমার তো ভীষণ ভাল লাগে। তো আসলে এই ফুলগুলো বেশি দিন থাকে না, মানে যেদিন ফুটে সেদিনই ঝরে পড়ে যায়। এরপর তো ইফতারের সময় হয়ে গেছে। তো এখানে আমি একটু টমেটো টমেটো, শসার, গাজর কেটে নিয়েছি। এভাবে এটা দিয়ে ছোলা মেখে খেলে অনেক বেশি ভালো লাগে আর অনেক বেশি হেলদি। তো আমি এখানে ছোলা মেখে নিচ্ছিলাম। এর মধ্যে আমি একটু বিট লবণও দিয়েছি, এতে টেস্টটা খুব ভালো আসে বিট লবণ দিলে, আর খেতেও কিন্তু ভীষণ ভালো লাগে। তো এর মধ্যে আমি দুটো আলুর চোপও নিয়েছিলাম আর পেঁয়াজও নিয়েছি। আসলে ভাজা পোড়া না খেলে না একদম ভাল লাগে না, ভাবি যে খাবো না, একটু ডায়েট করবো, একটু ডায়েট করা উচিত, কিছুতেই কিছু হয় না। মানে আজান দিলে শরবত করার পরে টেবিলে খাবার দেখলে খাবার খেতে ইচ্ছা করে। আর আলুর চপটা আমার ভীষণ পছন্দ। তো আমি এখানে সবগুলো জিনিস ভেঙে নিচ্ছিলাম। আর এখানে যে আমি আলুর চপ বানিয়েছিলাম, আসলে আমি আজকে সব কিছু মাটির চুলা দিয়ে করেছি। আর এভাবে যে চপের ভর্তাটা যদি বানানো হয় তাহলে কিন্তু ভীষণ মজা হয়, ভীষণ টেস্ট হয়। আর আমি আলুর চপগুলো আমার সব একসাথে লেগে লেগে গিয়েছিল। আর এই যে শরবতটা, এই শরবতটা লেমন, আমি লেবু কেটে দিয়ে দিয়েছিলাম, কারণ লেবু কেটে দিলে না খুব ভালো একটা ফ্লেভার আসে। আর শরবতটা খেতে অনেক বেশি ভালো লাগে, অনেক বেশি ভালো লাগে আসলে। তো এরপরে আমি সবার জন্য শরবত ঢেলে নিচ্ছিলাম গ্লাসে, আর আমার প্রত্যেকটা গ্লাসে শরবত দিয়েছে পড়ে পড়ে যাচ্ছিল। দেখতে না আসলে কেমন জানি লাগতেছিল যে পড়ে যাচ্ছে, আর একটা পাইপও দেওয়া ছিল, আরিশ দিয়ে রাখছিল। তো দেখুন কীভাবে পড়ে যাচ্ছে শরবতগুলা। তো এরপর সবার জন্য প্লেট সাজানো হয়ে গিয়েছে। আপু প্লেট সাজাচ্ছিল, প্রতিদিন আপু এটাই করে। তো এরপরে ইফতারের পরে আমি একটু নিহারি দিয়ে রুটি দিয়ে খাবো, কারণ আমার অনেক বেশি ক্ষুধা পেয়েছিল। এরপরে আমি একটু সুন্দর করে আমার প্লেটে সাজিয়ে নিচ্ছিলাম। আর এখানে আমি একটা শসা কেটে নিয়েছি। এই শসা লেবু দিয়ে খেতে কিন্তু বেশ মজা লাগে, অনেক বেশি ভাল লাগে।